দর্শক, এবারে ঈদ বাজারের খবর জানতে রাজধানীর এলিফ্যান্ট রোডে চলে যাব। সেখানে আছেন সহকর্মী আরাফাত ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আরাফাত, ঈদ বাজারের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? বেচাকেনা ও বেচাকেনা নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? শোভন, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর এলিফ্যান্ট ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে। এবং এখানে আমরা সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি, বেলা বাড়ার সাথে সাথে যারা ক্রেতা সাধারণ রয়েছে তাদের আনাগোনা কিন্তু বাড়ছে। এবং যেহেতু ঈদের হাতে গোনার মাত্র 2-1 দিন বাকি আছে, আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, মূলত ঈদের শুরু থেকেই কিন্তু ভিড় এড়াতে তারা বেশিরভাগ ক্রেতা যারা রয়েছেন তারা ঈদের কেনাকাটা করে ফেলেছেন। বিশেষ করে পোশাক যেটি রয়েছে সেটি সবারই কেনা হয়ে গেছে। এখন শেষ মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি, বিশেষ করে তরুণীদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে তাদের যে প্রসাধনী সামগ্রী রয়েছে এই সকল দোকানগুলোতে বা আউটলেটগুলোতে কিন্তু আমরা বেশি ভিড় দেখতে পাচ্ছি। এর মধ্যে কসমেটিক্স এবং পোশাকের সাথে মিলে তারা ম্যাচিং করে কিন্তু তাদের কানের দুল থেকে শুরু করে যে ব্যাগটি রয়েছে সেটাও কিন্তু তারা ক্রয় করছেন। এবং বিক্রেতাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেমনটি বলছিলেন বিগত বছরের তুলনায় এবার কিন্তু শুরু থেকেই তাদের বেচা কেনা যেটি সেটি খুব ভালো হয়েছে, প্রত্যাশা অনুযায়ী তারা বিক্রি করতে পেরেছেন। এবং কাস্টমার যারা রয়েছেন তারা যেমনটি বলছেন, দামও মোটামুটি তাদের সহনীয় পর্যায়ে রয়েছে। একই সাথে বলে রাখি, বড় বড় বিপণী বিতান এবং শপিং মলের পাশাপাশি কিন্তু রাজধানীর যে ফুটপাতগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা ভিড় দেখতে পেয়েছি। বিশেষ করে পাশেই নিউ মার্কেট রয়েছে, নিউ মার্কেট এলাকাতে আমরা ভিড় দেখতে পেয়েছি। তবে বিক্রেতারা যেমনটি বলছেন, সন্ধ্যার পর কিন্তু এই ভিড় আরও বাড়বে। এখন পর্যন্ত ঈদ কেনাকাটার এই ছিল আমার কাছে সবশেষ। শোভন। দর্শক, আমরা জানছিলাম রাজধানীর ঈদ বাজারের খবরাখবর।